পবিত্র কুরআনুল কারীমের একটি অনবদ্য সূরা সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব, যে এখানে একটা ঘটনা আছে। আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করব, পুরো সূরাটা আলোচনা করতে পারবো না। আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত মতামত, সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন, সবাই সবার মত প্রকাশের স্বাধীন। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সূরার মধ্যে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে, এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত। তবে ওইটা বোঝার মতো কলব থাকতে হবে, ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে, এবং ওই বিষয় দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে এগুলো দান করেন। শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ, সূরা নম্বর 85, এটা মাক্কি সূরা, এবং সূরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে, অংশ আছে। তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়া এখানে শপথ অর্থে, ওয়াস সামা আসমানের শপথ বা আকাশের কসম, যাতিল বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে, এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি, পড়াশোনার তরতিব বলেছি। এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুরুজ মানে হচ্ছে দুর্গ, দুর্গ, সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল, বা আসমানে তারকা বেষ্টিত যে শক্তিশালী জায়গাগুলো। আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না, ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। তো এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ, শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয়। শক্তিশালী দুর্গ, মঞ্জিল, অবস্থান, এগুলোকে কি বলা হয়? বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, দুর্গ বেষ্টিত আসমানের কসম। আসমানের দরজাও আছে, আমরা দেখি না। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম, প্রতিশ্রুত দিনের কসম, সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে। কোন দিন? সেটা কোন দিন হতে পারে? এই তো বুঝতে পারছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে প্রতিশ্রুত দিবসের কসম, মানে কিয়ামতের দিনের কসম। এটা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক নিছক কোনো বিষয়ের কসম কোশ্চিনকালও করবেন না। এই মাসালাও জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, তা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। মাটির কসম, গাছের কসম, হ্যাঁ, চাঁদের কসম, সূর্যের কসম, এগুলো আমাদের জন্য জায়েজ নাই। কসম যদি করতেই হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করবেন।